আপনি যদি ভাবেন জেফ্রি এপস্টিনের কেলেঙ্কারির সব গোপন তথ্য ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে, তাহলে আপনি হয়তো ভুল ভাবছেন। কারণ বহু বছর নীরব থাকার পর হঠাৎ করেই সামনে এসেছেন একজন নারী। তিনি ছিলেন এপস্টিনের সবচেয়ে কাছের মানুষদের একজন। তার নাম সারা কেলেন। কেউ বলেন তিনি ছিলেন এপস্টিনের ডান হাত, আবার কেউ বলেন তিনি ছিলেন আরেকজন শিকার। কিন্তু এবার তিনি এমন কিছু নাম প্রকাশ করেছেন যেগুলো পুরো কেসটাকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, যদি তার কথা সত্যি হয়, তাহলে হয়তো এপস্টিনের নেটওয়ার্ক আমাদের ধারণার চেয়ে অনেক বড় ছিল। সারা কেলেন আসলে কে? একজন অসহায় তরুণী যাকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে ব্যবহার করেছিল জেফ্রি এপস্টিন, নাকি তিনি নিজেই হয়ে উঠেছিলেন সেই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ? আর কেন এত অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কখনো কোনো বড় ফৌজদারি মামলা করা হয়নি? এই সপ্তাহে মার্কিন হাউস ওভারসাইট কমিটির গোপন বৈঠকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সারা কেলেনকে। কমিটির চেয়ারম্যান জেমস কামার পরে সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল। এই মন্তব্যের পর থেকেই শুরু হয় নতুন আলোচনা, কারণ সরকারি নথিতে বহু বছর ধরেই সারা কেলেনকে এপস্টাইনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে। ঠিক যেমন আরেক আলোচিত নাম গ্যাসলিন ম্যাক্সওয়েল। তদন্ত নথি অনুযায়ী কেলেন সময়সূচি ঠিক করতেন, তরুণীদের যোগাযোগ করতেন, মেসেজ সেশন প্রস্তুত করতেন, এমনকি পুলিশ তদন্ত সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করতেন। এফবিআই রিপোর্টে অভিযোগ করা হয় তিনি নাকি মেয়েদেরকে বলতেন সেক্সি পোশাক পরতে, এবং ওই সকল মেয়েদেরকে যদি কেউ বয়স জিজ্ঞেস করত তাহলে 18 বলতে বলতেন। একটি দেওয়ানি মামলায় তাকে বলা হয়েছিল এপস্টাইনের মূল সহযোগী ও তরুণী সংগ্রহকারী। ভাবুন তো, যদি এসব সত্যি হয় তাহলে কিভাবে তিনি বছরের পর বছর আইনের বাইরে রয়ে গেলেন? কিন্তু এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়, কারণ এবার সারা কেলেন নিজেকে তুলে ধরেছেন একজন ভুক্তভোগী হিসেবে। তার দাবি, তিনি যখন এপস্টাইনের সঙ্গে পরিচিত হন তিনি তখন ছিলেন একেবারে একা। 21 বছর বয়স, পরিবার নেই, টাকা নেই, বন্ধু নেই। তিনি বলেন, আমি ছিলাম নিখুঁত টার্গেট। কেলেনের দাবি অনুযায়ী প্রথমে তাকে বিনা বেতনে কাজ করানো হয়, তারপর ধীরে ধীরে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। এক পর্যায়ে এপস্টাইন তাকে নিজের ব্যক্তিগত দ্বীপে গোসলের ট্যাবে ঢুকতে বাধ্য করে। তার ভাষায়, চাকরি রাখতে হলে কি করতে হবে সে খুব স্পষ্ট করে দিয়েছিল। এই বক্তব্য সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যদি সারা কেলেন নিজেও নিয়মিত নির্যাতনের শিকার হয়ে থাকেন তাহলে তিনি কেন আসল অপরাধী, নাকি এক ধরনের মানসিক বন্দী? কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ আসে এরপর, কারণ সাক্ষাৎকারে কেলেন 3 জন নতুন ব্যক্তির নাম প্রকাশ করেন বলে জানা যায়। তারা হলেন ফ্রেডরিক ফেকাই, ফিলিপ লেভিন এবং প্যাট্রিক ডেমারসিলার। এই নামগুলো আগে প্রকাশ্যে খুব বেশি আলোচনায় আসেনি। বিশেষ করে প্যাট্রিক ছিলেন বিশ্বখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার। তিনি ছবি তুলেছেন প্রিন্সেস ডায়ানা, জ্যানেট জ্যাকসন এবং অসংখ্য আন্তর্জাতিক তারকার। অন্যদিকে ফিলিপ লেভিন অতীতে স্বীকার করেছিলেন যে তিনি এপস্টাইনকে চিনতেন। আর এখানেই শুরু হয় নতুন আতঙ্ক, কারণ যদি অভিযোগগুলো সত্যি হয় তাহলে হয়তো এপস্টাইনের নেটওয়ার্ক শুধু ধনী ব্যবসায়ী বা সামাজিক অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি হয়তো রাজনীতি, ফ্যাশন, মিডিয়া এবং ক্ষমতার আরও গভীরে পৌঁছে গিয়েছিল। এখন প্রশ্ন আসে, কেন সারা কেলেনের বিরুদ্ধে মামলা হয়নি? এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসে একটি বিতর্কিত গোপন চুক্তি। 2007 এবং 8 সালে করা সেই নন প্রসিকিউশন এগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে জেফ্রি এপস্টাইন ফেডারেল অভিযোগ এড়িয়ে যায়। আর সেই চুক্তিতে সারা কেলেনের নামও ছিল, মানে সরকার আগেই তাকে সম্ভাব্য সহ ষড়যন্ত্রকারী হিসেবে জানত। কিন্তু তারপরেও তাকে বিচারের বাইরে রাখা হয়। তবে কেলেন এখন দাবি করছেন তিনি নাকি জানতেনই না যে তার নাম ওই গোপন চুক্তিতে রয়েছে। তিনি বলেন, আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমার বক্তব্য কেউ শোনেনি। এখানেই পুরো কেসটা আরও জটিল হয়ে যায়, কারণ একদিকে বহু সাক্ষীর অভিযোগ আছে তার বিরুদ্ধে, অন্যদিকে এখন তার নিজের দাবি তিনি ছিলেন দীর্ঘদিনের যৌন নির্যাতনের শিকার। আজও সবচেয়ে বড় প্রশ্নটির উত্তর মেলেনি। সারা কেলেন কি একজন ভাঙা, নিয়ন্ত্রিত, ব্যবহার হওয়া তরুণী, নাকি তিনি ছিলেন সেই অন্ধকার সাম্রাজ্যের অন্যতম পরিচালনাকারী? আর তিনি যেসব নতুন নাম প্রকাশ করেছেন সেগুলি কি নতুন তদন্তের দরজা খুলবে, নাকি এগুলোও হারিয়ে যাবে ক্ষমতা আর গোপন চুক্তির অন্ধকারে? কারণ জেফ্রি এপস্টাইন মারা গেলেও তার চারপাশের রহস্য এখনো শেষ হয়নি, বরং মনে হচ্ছে এটাই হয়তো কেবল শুরু।